শুভ সকাল আমার প্রিয় পরিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো শুরু করলাম আর একটা নতুন সকাল। তো খুব সুন্দর একটা সকাল দিয়ে শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ আজকের সকালটা, আজকের শুরু শেষ দিনটা আশা করি ভালোই কাটবে, ভালোই যাবে। তো তারপরেও দেখতে থাকো পুরো ব্লগটা। সকালের কাজবাজ সব কিছু কমপ্লিট। তো এই বাজারটা আমাকে কালকে দিয়ে গেছিলো, একটা বড় চিকচিকা সব কিছু একসঙ্গে ছিল। তো আমি কোনো কিছুই গোছাইনি, কারণ আমার শরীর খারাপ, কোনো কিছুই দেখিনি। সংসারের কোথায় আনাজপাতি, কোথায় চাল ডাল, কোথায় খাওয়ার দাওয়ার, কোনো কিছুর প্রতি আমার দেখার এরকম মানে কি বলবো, একটা খুব বিশেষ একটা আকর্ষণ ছিল না। যে কারণ সবার আগে শরীর সুস্থ, মন সুস্থ, তারপরে কোনো কিছু দেখব। এই কটা দিন দুটা সপ্তাহ বাচ্চাগুলো যে কী রান্না করছে, কি খাচ্ছি, কি দাচ্ছি, কোনো কিছুই আমার মনে নেই। তবে হ্যাঁ, আজকে একটু সুস্থ হয়ে উঠেছি, মোটামুটি ভালোই লাগছে। সুস্থ হয়ে যখন বসেছি, তো এখানে কুঁদরিগুলো ছিল, অনেক দিন আগে আমাকে এনে দিয়েছিল, এগুলো বাড়ির লাগানো কুঁদরি, চাষের। তো সেগুলো যদি কাউকে দিয়ে দিলে ভালো হতো, কারণ অসুস্থ ছিলাম, কোনো কিছুই দেখিনি কি ছিল না ছিল। বাচ্চাগুলোও তো এত কিছু বোঝে না, তারাও কাউকে দেয়নি। তো তারপরে ভাবলাম যেহেতু জ্বরের এতদিনে আছি, মুখে কোনো খাওয়ার কিছু রুচি নেই, তো ভাবলাম এই করলাটা আজকে মাখা মাখা করে রান্না করব, হাত দিয়ে মাখিয়ে। অনেক সময় করলা আমি মাছ দিয়ে রান্না করি, ছোট মাছ দিয়ে মাখিয়ে রান্না করি, এমনিতেও ঝোল করি। বিশেষ করে করলাটা আমার কাছে রান্না করে ঝোল তরকারি খাওয়াটা খুব প্রিয় একটা সবজি, খুব ভালো লাগে। আর যদি একটু সামান্য পাকা পাকা হয় তাহলে তো আরোই বিশেষ জমে যায়। তো সবজি কাটাকাটি কমপ্লিট। তো চলো এবার চলে যাব রান্নায়। আগে সবজিগুলো বেছে নেব, আলাদা আলাদা করে রেখে দেব। আমি তো চিকচিকায় ভর্তি করে রাখি, তোমরা জানোই। আর এই যে সুন্দর সবুজ হাতে দেখতে পাচ্ছ কাচের চুড়িটা, প্রিয় মানুষের কাছ থেকে প্রিয় একটা পাওয়া উপহার। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আর শুনতে থাকো কোথা থেকে এসছে, কে দিয়েছে। তো এইভাবে তরকারিটা বেশ কিছুক্ষণ ধরে মাখিয়ে মাখিয়ে বেশ 5-7 মিনিট মাখিয়ে রেখে দিলে সামান্য একটু হাত ধুয়ে জল দিবে, ব্যাস সেই তরকারিটা কিন্তু গরম ভাতে জমে যায়, খুব ভালো লাগে খেতে। তো যারা যারা খাওনি অবশ্য এই রেসিপিটা একবার তোমরা ট্রাই করে দেখতে পারো। একবার খেলে বলবে হ্যাঁ দিদি সত্যিই বলেছিল। তো এটা আমার কাছে প্রিয় একটা সবজি। এটা খাওয়ার পরে একটাই যদি তরকারি হয়, বাড়তি আর কোনো কিছু তরকারি লাগবেই না, একটা দিয়ে খাওয়া হয়ে যায়। তো চলো এবার আসি চুড়িটার কথায়। তো সেটা সকাল সকাল এসছে একটা গিফট উপহার। তো তখন আমি ওই মুহূর্তটায় আমি ভিডিওটা করতে পারিনি, কারণ আমি খুব এক্সাইটেড ছিলাম যে না জানি এই গিফটটায় কী আছে, কী জিনিস, কোথা থেকে আসলো, কে দিল, এরকম খুব এক্সাইটেড ছিলাম, তাই আমি ভিডিওটা করতে পারিনি। আর ওই মুহূর্তে রিয়াও ছিল না যে আমি ভিডিওটা আনবক্সিং করার সময় তোমাদেরকে দেখাবো। আমি যখন খুলে দেখি খুব সুন্দর একটা চুড়ি পেয়ে আমি মহা খুশি, সঙ্গে সঙ্গে পরে নিয়েছি। বেশ কিছুদিন ধরে দেখছি ইউটিউবে যে সবাই খুব সুন্দর একটা করে কাচে কেউ একটা হাতে, কেউ দুটো হাতে কাচের চুড়ি পরছো। তবে হ্যাঁ বন্ধুরা, আমি এটা বলবো না কিসের জন্য, কী জন্য, কোন কালচার, কি আচার, এগুলো আমি কিছুই বুঝি না। সব থেকে বুঝি এটা কাচের চুড়ি, হাতে পরতে হবে, পরে ব্যাস, এর চেয়ে বেশি কিছু গভীরে যেতে চাই না, জানতেও চাই না। তবে এসেছে, আমি পড়েছি, এরপর তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই কেন পড়ে, কী জন্য পড়ে। আমি কিন্তু বন্ধুরা কিছুই জানি না। তবে হ্যাঁ, আমাদের মুসলিম পরিবারের বউগুলা দেখবে যে সব সময়, এখন বাজে হচ্ছে 4:30, 5টা বাজতে যাচ্ছে আর কি। তো আমরা খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম ওদেরকে নিয়ে। তো 7:30 মধ্যে, 7টা 7:30টার মধ্যে পড়া আছে। তো ওরা এখন 2 বোনে যাচ্ছে, বের হচ্ছে, একটু দোকানে যেতে হবে। তো আমি কিন্তু যেতে পারবো না, আমি যেতে চাইছিলাম, দেখছি না আমি যেতে পারবো না, মাথা ঘুরছে, খারাপ লাগছে। তো সেই জন্য হচ্ছে আমি যাব না। তো ওদের দুজনকেই পাঠাচ্ছি, ওরা হচ্ছে দুজনেই যাক, 2 বোনে যাবে, একটু দোকানে দরকার আছে, দিয়ে আবার তাড়াতাড়ি চলে আসবে, দেরি হতে পারে একটু,
কিন্তু দেখা যাক, আবার পড়া আছে। তো আমি এই জন্য যাচ্ছি না যে এতটাই রাস্তায় হাঁটতে পারবো না আর কি, গেলেও মাথা ঘুরবে। আর কেন জানি কাল থেকে ওই যে বললাম ওই সমস্যাটার জন্য 3 দিন হয়ে গেল কোনো কিছু খেতে পারিনি। আজকে একটু করলা তরকারি দিয়ে যখন রান্না করলাম তখন একটু খেতে পারলাম, করলার তরকারিটা দিয়ে একটু খেলাম। খাওয়ার পরে দেখছি যদি হাঁটাহাঁটি করি তাহলে মাথাটা কেমন যেন টলমলো করছে, হাঁটতে পারছি না। তো এই যে দেখো এই চুড়িগুলা, তো এইগুলা হচ্ছে আজকে সকাল সকাল এসছে, কি বলবো, এগুলা হচ্ছে আমাদের জন্য গিফট, আমাদের জন্য না আমার জন্য গিফট এসছে। তো আসলে কি বলবো, এই চুড়িটার কি কালচার, কি মানে, কি আচার, আমি সব কিছু জানি না। তবে আমি জানি যে প্রিয় মানুষের কাছ থেকে প্রিয় উপহারটা পেয়ে খুব খুশি হয়েছি। তো এবার তোমরা বলবে যে কে পাঠিয়েছে, তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই বলবো। আর আমি শুধু আগে দেখতাম যে 2 বছর ধরে দেখছি, যখন 2 বছর ধরে ইউটিউবে কাজ করছি তখন দেখছি এই শ্রাবণ মাসটা আসলে সবাই পড়ে। আর এইরকম কাচের চুড়ি আমরা অহরহ আগে পড়তাম, অনেক আগে পড়তাম। তো যখন থেকে এই বিয়ের পর থেকে আর এক কথা পড়ি না আর কি, বিয়ের আগে থেকে 1 ডজন এরকম কিনে রেখে দিতাম, কোথাও মেলায় টেলায় গেলে আবার পরবো, তো সে আবার খুলে দিব। তারপরে কিন্তু অনেক দিন পর, মোটামুটি হয়ে গেল 18 না হ্যাঁ এরকমই হবে, 16-17 বছর, এই রিয়ার যত বয়স আর কি হতে যাচ্ছে, 16-17 বছর পর এই কাচের চুড়িটা হাতে ঢুকলো। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো ওরা রেডি হয়ে গেছে, তো চলো, এই যে রেডি হয়ে গেছে ওরা। তো দুইজনে মিলে বেরিয়ে চলে গেল, আর আমাকে যাওয়ার সময় বলে গেল যে মা আমরা চলে যাচ্ছি আমার বাবার কাছে, আর তুমি একাই থাকো, আমরা এখন চললাম। তারপরে যাই হোক, সেটা যে আমার সঙ্গে আর কি করছে সেটা তো আমি বুঝতেই পেরে গেছি, কারণ কটা দিন ধরে আমাদের বাড়িতে শুধু এটাই চলছে গবেষণা। তো এটা হচ্ছে পুলিশ লাইন, দেখছি তারা পুলিশ লাইন হয়ে গেছে। তো ওরা গেছিলো একটু দোকানে, একটু কাজ ছিল, ওই দিক দিয়ে সম্ভবত গেছে। আমি ভিডিও ক্লিপগুলো দেখছি যে তারা পুলিশ লাইন হয়ে গিয়েছিল, মানে মহুয়া দিদির বাড়ির ওই লাইন হয়ে গিয়েছিল। তো যাই হোক, তো আমাকে যখন বলে গেল তখন আমি চমকে উঠলাম। দুইজনে রেডি হয়ে ব্যাগ ট্যাগ নিয়ে আমাকে বলছে মা তুমি এখন একাই থাকো, আমরা চললাম আমার বাবার কাছে, তুমি একা থাকতে পারবে তো? আর মুচি মুচি দিয়ে হাসছে। তারা যদিও কখনো পারবে না, তবে আমাকে এইভাবে চমকে দিচ্ছে। তো যাই হোক, তারপরে দেখছি যে না, দুই বোনে কোনো দিনও একা ঘুরতে যায়নি। তারপরে আমি যখন ভিডিও ক্লিপগুলো দেখছি, না দুজনে তো ভালোই ঘুরেছে, তবে মাঝে মাঝে আমি ভাবি রিয়াটা একটু খুব বোকা টাইপের হয়ে গেছে। তো মাঝে মাঝে ভাবি এরকম যদি একটু করে ছেড়ে দিই তাহলে কেমন হয় একা, কারণ আমার শাড়ির আঁচল সে কখনোই ছাড়েনি, সেটা তোমরা দেখেছো, যারা ভিডিওতে দেখেছো তারাও বলতে পারবে, আর যারা এমনি আমার সঙ্গে এমনিতে যারা দেখেছো তারাও বলতে পারবে। তো এখন বন্ধুরা রাত্রিবেলা এখানে শাক আনা ছিল, তো শাকটা ভাবছি বেছে রেখে দেব, এমনি থাকলে শাকটা নষ্ট হয়ে যাবে। তবে যে চুড়িটার কথা বলছিলাম অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে ভিডিওটা আর চুড়িটার সম্পর্কে। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। তবে এই চুড়িটা আমাদের মুসলিম সমাজের বউগুলা সব সময় হাত ভর্তি করে পরে থাকে। তবে বন্ধুরা আমি কখনোই কোনোদিনও এরকম হাত ভর্তি কাচের চুড়ি পরিনি, বলতেই পারবো না। 1 ডজন নিয়ে রেখে দিয়েছিলাম যখন আমি পড়তাম, স্কুলে পড়াশোনা করতাম, তখন একটা চুড়ি আমার 1 বছরের বেশি পার হয়ে যেত। কোথাও মেলায় টেলায় গেলে আবার পরবো, আবার সঙ্গে সঙ্গে এসে বাড়িতে খুলে রেখে দিতাম। তবে বেশ কিছুদিন ধরে যখন ইউটিউবে দেখছিলাম যে সবাই এই চুড়িটা পরছে, আমার জানেন খুব মনে মনে একটু ইচ্ছা হয়েছিল যে আমিও যদি পরতাম, আমিও যদি কিনে আনতাম, নিতাম, পরতাম তাহলে ভালো হতো। কিন্তু সেই জিনিসটাই যে আমার উপহার আসবে, গিফট পাবো, সেটা বন্ধুরা আমি কখনোই ভাবতে পারিনি। তবে আজকের মতো তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 9টা, আর হচ্ছে রান্না তো এখন হবেই না। তো যে শাকটা পরিষ্কার করলাম সেই শাকটা তোমরা দেখতে পেলে, ওই শাকটা হচ্ছে কালকে এনে দিয়েছিল আমাকে। তো শাকটা যেহেতু রান্না করিনি, আর আজকেও যদি রেখে দিই শাকটা তাহলে নষ্ট হয়ে যাবে, মানে পেকে যাবে আর কি, লাল লাল হয়ে যাবে পাতাগুলো।
তো তাই ভাবলাম শাকটা রান্না করে রেখে দিব, আজ খাবে না রাতে কেউ, তো রান্না করে রেখে দিলে হয়তো শাকটা ভালো থাকবে, সকালে একটু গরম করে নেব। আর যদি পাতা সহ রেখে দিই তাহলে কিন্তু এমনি কাঁচা রেখে দিলে কিন্তু পেকে যাবে, তাই শাকটা এখন রান্না করে রেখে দিচ্ছি। আর বাচ্চাগুলো ওইদিকে পড়তে বসছে, তো 10:30 পর্যন্ত পড়বে, আমি এখন বসে থাকবো ওদের কাছে। তো শাকটা আগে রান্না করে নিই, রান্না করে নিয়ে ওদের খেতে দেবো, তারপরে আমি ওদের কাছে বসবো। আমি যদি বসে না থাকি তাহলে ওরা কিন্তু পড়বে না, ওরা গল্প করতেই থাকবে। তো চলো এখন শাকটা রান্না করুন। তো শাকটা রান্না করে রেখে দিলাম এই জন্যই যে শাকটা তারপরের দিন পাবো না, পাতা টাতা সব পেকে যাবে, শাকটা ফেলে দিতে হবে, খাওয়াই যাবে না। তো শাকটা রান্না করে রেখে দিলাম, কাল পরের দিন খাবে, সকালবেলা একটু গরম করে নেব। তবে আজকের মতো এখান থেকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা।